হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা নিয়মিত যে রুটিনটায় থাকি সেই রুটিনটা একটু চেঞ্জ হলে না আমাদের বড্ড বেশি অসুবিধা হয়। আর সেটা আমি হয়তো নিজে বুঝতে পারি। কারণ নিজের মানে সবারই আর কি যেকোনো কাজ করতে গেলে অভিজ্ঞতা তো কিছু কম হয় না। ঠিক আমারও ঠিক সেই রকমই তাই আর কি। মানে আগে যেমন একটা নির্দিষ্ট নিয়ম ছিল, সকালবেলা কাজকর্ম সেরে বাসি কাজ-টাজ সমস্ত কিছু করে বরমশাই অফিসে চলে গেলে তারপরে ১ ঘন্টা মতন ছাদে রোদে বসে তারপর খাবার বানানো। কিন্তু এখন আর সেটা হচ্ছে না। কারণ হচ্ছে কারেন্ট চলে যাওয়ার এত বেশি সমস্যা, যখন তখন কারেন্ট আর কি চলে যায়। তো সেই কারণের জন্য যতটা পারা যায় রান্নাবান্নার দিকটা করা। কারণ এখন যেহেতু ওই বাইরের খাবারটা খুব একটা আমরা খাই না। আর সত্যি কথা বলতে যদি মানে ঠিকঠাক মূল্যে ঠিকঠাক খাবার পাওয়া যায় তাহলে হয়তো খাওয়া যেতেই পারে। কিন্তু একটা মানে ৩০০ ৳৩৫০ টাকার মূল্যে খাবারটাও সেরকম ভালো হবে না। আর সেটা সত্যি কথা বলতে একদম খাওয়াও যায় না বলতে পারো। তো যাই হোক, ওদিকে আমার সকালবেলা চা করে পাস্তাটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আজকে একটু সকালে পাস্তা করব। আর তার থেকে বড় কথা হচ্ছে ফ্রিজে কিছু চিকেনের ওই ছিবড়ে পিসগুলো ছিল। তো ওগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ওটাকে ২ রকমভাবে রান্না করব। একটা হচ্ছে পাস্তাতে দেব, আর একটা হচ্ছে বিকালবেলা চিকেন তড়কা রান্না করব। তো চিকেন তড়কার রেসিপিটা ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। বাট যেদিন প্রপারভাবে গ্যাসে করতে পারবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব। তো আগে ওই ডিমটা ভেজে নিয়েছি, আর একটুখানি পেঁয়াজ, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে একটুখানি ক্যাপসিকাম। কারণ ক্যাপসিকাম খেতে আমি অন্তত ভীষণ ভালোবাসি, বড়মশাই না ভালোবাসলেও। মানে যে কটা ক্যাপসিকাম দেখছেন সব কটা আমাকেই খেতে হবে আর কি। তো তাই নিজের মতন করেই আর কি দিই। আর এই যে চিকেনের ব্রেস্ট পিসটাকে পেস্ট করে রেখেছিলাম, তো সেটাকেও আর কি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ওটার সাথে মোটামুটি সামান্য পরিমাণে একটুখানি আদা, একটুখানি রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তবে আমি এইভাবে পাস্তা কোনো দিনই করিনি। এখন মানে এই প্রথমবারই করছি বলতে পারো। আগে হলে চিকেনটাকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপরেই করতাম। আর এই যে পাস্তা আমার মোটামুটি পুরো রেডি, আর ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে অল্প করে একটু ডিম। ৩টে প্লেট, কারণ আমরা এখন আপাতত ৩টে লোকই এদিক ওদিক করে আমরা খাওয়া দাওয়া করছি আর কি। আর আজকেও সেরকম বিশেষ কিছু কাজ হয়নি। যেহেতু কারেন্ট আছে সেহেতু একটু আলু পেঁয়াজ ভাজা করে নিচ্ছি। কারণ কালকের একটু ডাল রয়েছে। তবে আজকে বাড়িতে দেখলাম বেশ অনেক দিন ধরেই না সাদা তিল রয়েছে। তিল ভাজা খেতে আমি ভীষণ ভালোবাসি। তো ওই তিলের বড়াটাও করব, যদি কারেন্টটা থাকে আর কি। তো যাই হোক, এখানে বেশ কিছু জামাকাপড় কাচাকাচি হয়েছিল। তো সেগুলোকেই আর কি ছাদে দিতে এসেছি। রোদটা অতটা আজকে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু রোদের টেম্পার প্রচুর আছে। কারণ আকাশটা একটু মেঘলা মেঘলা, মানে অন্যদিন যেমন একটা পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকে, আজকে সেই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ নেই। কিন্তু মানে মেঘটা মানে মেঘ করে থাকলেও রোদটা ভীষণভাবে আছে আর কি। তো যাই হোক, এদিকে সমস্ত জামাকাপড় আমার শুকাতে দেওয়া হয়ে গেছে। আর এদিকে নিচে চলে এসেছি, একটু পোস্ত আর ওই সাদা তিলটাকে ভালো করে বেটে নিয়েছি, মানে মিক্সিতে আর কি পেস্ট করে নিয়েছি। আর এদিকে দিয়ে দিয়েছি হচ্ছে একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটুখানি অল্প করে বেসন, একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে এখানে চালের গুঁড়ি। যেহেতু এখন চালের গুঁড়ি শীতকালে সবার বাড়িতেই মোটামুটি পাওয়াই যায়। আর এই যে এবার বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। তবে আমি পেঁয়াজটা দিতে না একদম ভুলে গেছিলাম। পেঁয়াজটাও তাই পরে অ্যাড করে নিয়েছি। মানে একটা দেবার পরে মনে হলো এই রে, পেঁয়াজটা তো এর মধ্যে অ্যাড করা হয়নি। ভীষণ ভালো খেতে হয়। মানে বাড়িতে যদি কিছু নাও থাকে শুধু এটা দিয়েও ভাত খাওয়া হয়ে যাবে, আর তার সাথে যদি একটু ডাল থাকে। এত সুন্দর রান্নাটা হয় যা বলার নয় আর কি। যদিও আমি এটা জীবনে ১ম বারই করলাম। তবু আমার বাবাকে যখন বললাম তখন আমার বাবা বলল যে হ্যাঁ, খেতে কিন্তু দারুণ হয়। একটু পেঁয়াজ কুচি দিলে, একটু লঙ্কা কুচি দিলে রান্নাটা কিন্তু সত্যিই দারুণ হয় আর কি। তো যাই হোক, এদিকে এই যে আমাদের বড়া ভাজা হয়ে গেছে। আর আজকে রান্নাবান্না হচ্ছে একদম সিম্পল। আগের দিনের ডাল সেদ্ধটা রয়েছে, মানে আর এদিকে রয়েছে হচ্ছে ভাত, আর এদিকে বড়া ভাজা, আলু পেঁয়াজ ভাজা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, আরও একটা দিনের সঙ্গে। টাটা।